আল্লাহ রাসূল বিদায় হজের সময় কি বলছে? 1 লক্ষ মতান্তরে সাহাবী ছিল। আল্লাহ রাসূল বলতেছে যে আল্লাহ আমি কি তোমাদের কাছে কি 3 বছর করতে পারছে? কোন উপর দিকে তাকাও, আল্লাহ তুমি সাক্ষী থাকো তোমার বান্দা আমার উম্মতরা বলতে তাদের কাছে দিন আমি সঠিক মতো প্রচার করে দিতে পারছি। এবারে বলতেছে ও আমার সাহাবীরা কি এখানে তোমরা যারা উপস্থিত আছো, যারা উপস্থিত নাই তোমাদের সেই ভাইদের নিকট তোমরা দাওয়াত পৌঁছে দাও। দুইটা জিনিস যদি আশ্রয় যদি ধরে রাখে তারা কখনো পথভ্রষ্ট গোমরা হবে না। একটা হলো কিতাবুল্লাহ আল কোরআনুল কারীম, আরেকটা হলো আমার সুন্নাহ হাদিস শরীফ। আল্লাহ সুবহানাল্লাহ। অতএব এই দাওয়াতটা তোমরা পৌঁছে দেবা। অতএব ও আমার ভাইরা, ও আমার বন্ধুরা, ও আমার দোস্তরা, ও আমার বুজুর্গরা, আমার চাচারা, আমার যুবক ভাইরা, এখানে আপনারা মাহফিলটা ছোট, এখানে আপনারা উপস্থিত যারা হয়েছেন আলহামদুলিল্লাহ আপনাদেরকে দাওয়াত দিলাম। যারা এই মাহফিলে আসে নাই নিয়ত করতে পারবেন তো তাদেরকে দাওয়াতটা দিতে পারবো? পারবো তো ইনশাআল্লাহ। কোথায় দাওয়াত দিবেন? তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের পক্ষ থেকে, মানিকগঞ্জের পীর সাহেবের পক্ষ থেকে দাওয়াত দিবেন। যায়া দেখেন মানিকগঞ্জ দরবার শরীফে যায় লাভ হইতে না। আমি মানিকগঞ্জ যাওয়ার আগে প্যান্ট পরছি, শার্ট পরছি, ক্রিম শেভ হইছি, অনেক চুলের কাটিং দিছি, জুব্বা টুব্বা পরি নাই। এখন আমার দেখে কি তাই মনে হয়? তাই মনে হয়? মনে হয় না। মাথায় টুপি আছে, আছে না নাই? মুখে দাড়ি আছে না নাই? পরনে জুব্বা আছে না নাই? নবীদের সুন্নতের তাবেদারি করি কি করি না? বলে অতএব বোঝা গেল আমার আইডল, আমি যাকে ফলো করি তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। গোটা কোরআন শরীফ হলো গাইড বুক, আর তার বাস্তব মডেল হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অতএব আমি যদি বাড়ি করি, আমি যদি গাড়ি করি, তাহলে আল্লাহ রাসূলের যে মডেল, যে গাড়ি ব্যবহার করতে, যে বাড়ি ব্যবহার করতে, সেই অনুপাতে সেই অনুযায়ী আমি গাড়ি বাড়ি করবো। অতএব আমার জীবনটা আমি আল্লাহ রাসূলের আদর্শে আমার জীবনটাকে পরিচালিত করব। রাজি আছি তো ইনশাআল্লাহ তাআলা? অতএব আসেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর এই দাওয়াত তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের পক্ষ থেকে আপনাদেরকে দিয়ে গেলাম। মাঠে ঘাটে ময়দানে টেকনাফ থেকে তেতুলিয়া নয়, সারা বিশ্বের আনাচে কানাচে তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে, আমার শাইখের বলিষ্ঠ নেতৃত্বে ইনশাআল্লাহ তাআলা এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের দাওয়াত ঘরে ঘরে মাঠে ময়দানে আমরা পৌঁছে দিতে রাজি আছি ইনশাআল্লাহ তাআলা। আসেন বন্ধুরা, এখন আমরা মুক্তাসার একটু জিকির করব। জিকিরের পরে মুনাজাত করব। জিকিরটা করার দরকার আছে না নাই? আছে। জিকির করলে শয়তান দূর দেয়। কই দেয়? শয়তান দূর দেয়। এই কলবের মাঝে একজন ভদ্রলোক আছে, ভদ্রলোকের নাম কি? শয়তান। এই শয়তান আপনাকে নামাজ পড়তে দেয় না, এই শয়তান আপনাকে নেক কাজ করতে দেয় না। এই শয়তানকে আপনি দূর করতে গেলে কি করতে হবে? জিকির করতে হবে। জিকির করে শয়তানকে দূর করতে হবে। এর জন্য আমরা সকাল সন্ধ্যা একটা জিকির করি। সুবহানাল্লাহ 100, আলহামদুলিল্লাহ 100, আল্লাহু আকবার 100, লা ইলাহা ইল্লাল্লাহ 500। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। তিন কথার মানে খেয়াল করবেন। আমি আল্লাহর দিকে চাই আছি, আল্লাহ আমার দিকে চাই আছে। আমি আল্লাহকে দেখে দেখে ডাকি, আল্লাহ পাক ডাকের জবাব দেয়, কয় বান্দা তুমি আমার ডাকো কেন? কথা বলতে পারছি? লা ইলাহা ইল্লাল্লাহ যখন বলবো তখন লা ইলাহা ইল্লাল্লাহ করবেন মুখে মুখে, আর অন্তর অন্তরে খেয়াল করবেন আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। যখন ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলবো তখন খেয়াল করবেন আমার কলবে আল্লাহ আছে। যখন আল্লাহ আল্লাহ বলবো তখন খেয়াল করবেন আমি আল্লাহর দিকে চাই আছি, আল্লাহ আমার দিকে চাই আছে। আমি আল্লাহকে দেখে দেখে রাখি, আল্লাহ আমার ডাকের জবাব দেয়, বান্দা তুমি আমারে বুলাও না। এই নিয়মে সকাল সন্ধ্যা জিকিরটা আমরা ইনশাআল্লাহ করতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আসেন আমরা মুক্তাসার জিকির করি সকলে।